وقال النبي صلى الله عليه وسلم وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلق الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نورا نبيك من हज़रत नबी के सहाबी जाबिर रज़ियल्लाहु ताला अन्हु नबी के सहाबी जाबिर रज़ियल्लाहु ताला अन्हु अल्लाह नबी सुनान मितान रहमतुल्लाह अलैहि जिज्ञासा करेন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ নবী গো তোমার নবীজি সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করলেন সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কি সৃষ্টি করলেন আল্লাহ নবীজি সুনান মিতান রাহমাতুল্লাহ আলামিন বললেন ও আমার সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা জেনে রেখে দাও শুনে রেখে দাও সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা নূর সৃষ্টি থেকে তোমার নবীর নূর মুবারক আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করলেন জোরে বলুন সুবহানাল্লাহ সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনার আমার নবীর নূর মুবারক সৃষ্টি করলেন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন খলাকা নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বলা খলকিন জামিল মাখলুকিন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন সমস্ত মাখলুক সৃষ্টির পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর নূর মুবারক আল্লাহ তাআলা সৃষ্টি করলেন জোরে বলুন সুবহানাল্লাহ যখন আল্লাহ তাআলা পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করেন নাই এমন কি জান্নাত জাহান্নাম পৃথিবীর কোনো কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই তখন আল্লাহ তাআলা আপনার আমার নবীর নূর মুবারক আল্লাহ তাআলা সৃষ্টি করলেন সুবহানাল্লাহ বুঝতে পারলাম সর্বপ্রথম পৃথিবীতে কোনো সৃষ্টি হয় নাই এমনকি কোনো কিছু সৃষ্টি হয় নাই তখন আমার আল্লাহ তাআলা আপনার আমার নূর মুবারককে সৃষ্টি করলেন নূর মুবারককে সৃষ্টি করলেন কিন্তু কিছু আমারই মনে কিছু নবী তারা বলেন যে আমার নবীকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে নাউজুবিল্লাহ যখন আপনার আমার নবী পৃথিবীর জমিনে সৃষ্টি হয় তখন মাটির কোনো চিহ্ন ছিল না রে বাবা মাটির কোনো চিহ্ন ছিল না আমারই মতের মৌলবী তারা বলে যে মাটি দ্বারা আপনার আমার নবীকে সৃষ্টি করা হয়েছে রে বাবা দেখেন আমার নবীকে কতটা ছোট করা হয় রে বাবা এটা ঈমানের আকীদা শুধু মাটি যদি বলেন মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে আপনি ঈমান হারামে মৃত্যুবরণ করবেন কেননা ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর তিনি বলতেন বাবা এরা হলো কপাল ফাটা মৌলবী কানা মৌলবী তারা বলে যে আমার নবীকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিদায় বলছেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমার নবীকে নূর দ্বারা আল্লাহ তাআলা পৃথিবীর জন্য সৃষ্টি করেছেন নবী বলছেন যাতে আল্লাহ পাক হে সাল্লু আলা মুহাম্মাদ বাশার মে আয়ে মাগার নূরুন আলা নূর যাতে আল্লাহ পাক হে সাল্লু আলা মুহাম্মাদ বাশার মে আয়ে মাগার নূরুন আলা নূর সুবহানাল্লাহ নবী বলেন আপনার আমার নবী হলো নূর আলা নূর আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন قد جاءكم من الله نور وكتاب مبين সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলেন কোরআনে জানিয়ে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন
আল্লাহ তাআলা বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নবীর নূর বর্ণনা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম কিতাবুম মুবিন আমি আল্লাহ তাআলা এই কিতাব কোরআন আমি আল্লাহ তাআলা পৃথিবীর জন্য পাঠিয়ে দিলাম সুবহানাল্লাহ তাহলে আপনার আমার নবী সুনার নবী দান রাহমাতুল লিল আলামিন তিনি এমন কোন সাধারণ নবী নয় রে বাবা তিনি হলেন নূর আলা নূর নবী আল্লাহ নবী সুনার নবী দান রাহমাতুল লিল আলামিন তিনাকে পা থেকে মাথা পর্যন্ত আমার আল্লাহ তাআলা পুরোটাই নূর করে সৃষ্টি করে দিয়েছে সুবহানাল্লাহ আপনার আমার নবীকে কতটা সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন আসলে একটা ঘটনা বলেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো মার নবীজি আসলে আপনার পরিচয়টা একটু বলে দিন আমি আপনার স্ত্রী আসলে আপনাকে আমি চিনতে পারি নাই আপনাকে আমি চিনতে পারি নাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন রে বাবা আসলে আমি দেখি আপনি ফেরেশতাদের সঙ্গে কথা বলতেছেন জিবরাইল আলাইহিস সালাম যখন আসেন তখন আপনি কথা বলেন আবার সাহাবীর সাথে কথা বলেন আসলে আপনি কি আপনার পরিচয়টা আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো আমার নবীজি আল্লাহ নবীজি বললেন তোমার উনাটা দাও আল্লাহ নবী উনাটা নিলেন উনাটা এইভাবে পিছিয়ে দিলেন এইভাবে ভালো করে বুঝবেন উন্নাটা এইভাবে বললেন এইভাবে বললেন বললেন ও বিবি আয়েশা তুমি কি করো উন্না ধরে টানো উন্না ধরে টান দাও আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন এইভাবে যখন উন্নাতে টান দিয়েছে বাবা তখন এই শরীরটা ভেদ করে উন্নাটা চলে গিয়েছে সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো আমার নবীজি আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা তুমি এখনো বুঝতে পারো নাই আল্লাহ তাআলা আমাকে নূর করে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ নূর আলা নূর নূর আলা নূর এটা আমাদের ঈমান আকীদা রাখতে হবে রে বাবা ঈমান আকীদা রাখতে হবে যদি আপনি বলেন নবী মাটির নবী মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে যদি আপনি নামাজ পড়েন না কেন যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন না কেন সবকিছুই বিফলে চলে যাবে আর আপনার ঈমান যদি ঈমান আকীদা মজবুত থাকে আপনি পাঁচ ওয়াক্ত সঠিকভাবে নামাজ আদায় করেন না কিন্তু আপনার ঈমান আকীদা মজবুত থাকে আপনার যদি আপনি নামাজ কাজা গিয়েছে আপনি নামাজ পড়েন না আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে ঘোষণা করে দিয়েছেন সুবহানাল্লাহ আপনার ঈমান আকীদা মজবুত থাকতে হবে আমার নবী নূর আলা নূর নবী আল্লাহ তাআলা আমার নবীকে নূর করে পৃথিবীর সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সুনান নবী দান রাহমাতুল লিল আলামিন আর অসংখ্য হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন রে বাবা আল্লাহ নবী প্রচন্ড রোদের ভিতরে যখন যেতেন তখন মেঘমালা এসে আমার নবীকে ছায়া দান করতে তিনি এমন নবী শুধু তাই না রে বাবা মরা গাছের নিচে যখন বসেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন আল্লাহর হুকুমে মরা গাছ জিন্দা হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে গাছ গজিয়েছেন পাতা গজিয়েছেন পাতা গজিয়ে আল্লাহ নবীকে ছায়া দান করেছে সুবহানাল্লাহ পশু পাখি গাছপালা আপনার নবীকে চিনেছে কিন্তু আমি আপনার নবীকে চিনতে পারি নাই আল্লাহ নবীর সুনান নবী জান রাহমাতুল লিল আলামিন এমন একজন নবী রে বাবা এমন একজন নবী এমন একজন পয়গম্বর আল্লাহ নবী সুনান নবী জান রাহমাতুল লিল আলামিন আসেন একটি হাদিস বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন নবীর সাহাবিয়া একজন মহিলা সাহাবিয়া উম্মে হানির ঘরে তার নাম ছিল উম্মে হানির ঘরে যখন গিয়েছেন না পানি পিপাসা লেগেছে তিনার পানি পিপাসা লেগেছে তিনি পানি পান করবেন আল্লাহ নবী সুনান বিদান রাহমাতুল আলামিন এই ঘরের ভিতরে শুয়ে রয়েছেন দেখলেন একটা পাত্রের ভিতরে পানি রয়েছে ওই মহিলা সাহাবিয়া তিনি
পানিটা পান করে ফেলেছেন, পানিটা পান করেছেন। আল্লাহ নবীদের সুনান বিধান রাহমাতুল আলাইহিন বললেন, ও মহিলা সাহাবিয়া, তুমি কি করো? আমি পিশাব করেছি, পিশাব, আমার এই পিশাব মুবারকটা তুমি বাইরে ফেলে দিয়ে আসো, বাইরে ফেলে দিয়ে আসো। মহিলা সাহাবিয়া তিনি বললেন, এটা পিশাব, পিশাব পান করে ফেলেছি। আল্লাহ নবী সুনান রাহমাতুল আলামিন বললেন, ও মহিলা সাহাবিয়া, তুমি করো, এই পানিটা, এই পিশাব মুবারকটা ফেলে দিয়ে আসো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী গো, ওগো আমার নবীজি, আমি তো এটা পান করে ফেলেছি। কি বলো মহিলা, কি বলো সাহাবিয়া, কি করেছো? আল্লাহ নবী বললেন, তুমি এটা কি করে ফেলেছো? মহিলা সাহাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী গো, ওগো আমার নবীজি, আমার প্রচন্ড পানি পিপাসা লেগেছে। আমি যখন রুমের ভিতরে প্রবেশ করেছি, উম্মে হানির ঘরে যখন প্রবেশ করেছি, তখন দেখলাম পাত্রের ভিতরে, পাত্র থেকে সুঘ্রাণ বের হচ্ছে, সুঘ্রাণ বের হচ্ছে। পৃথিবীর জমিনে আমি এরকম সুঘ্রাণ কোনোদিনও পাই নাই, কোনোদিনও পাই নাই। আমি কি করেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, ওগো আমার নবীজি, আমি পিশাব, এই পিশাব আমি মনে করি এটা পিশাব, আমি এত সুন্দর গ্রাম বের হচ্ছে, আমি মহিলা সাহাবী, আমি পান করে ফেলেছি। আল্লাহ নবী সুনান রাহমাতুল আলাইহি বললেন, ও মহিলা সাহাবিয়া, আমি বলে গেলাম তোমার এই শরীর, এই পেট তোমাকে জাহান্নামের আগুন জ্বালাবে না, তোমার জন্য জাহান্নাম আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ নবীদের সুনান রাহমাতুল আলামিন জানিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, আমি যখন পায়খানা করতাম, পৃথিবীর জমিনে পায়খানা করতাম, তখন পায়খানা মুবারক এই মাটি গ্রাস করে ফেলতো, মাটির কি গ্রাস করে ফেলতো। তাহলে আপনার আমার নবী, এমন নবীদের সুনান রাহমাতুল আলামিনের সাথে তুলনা করা যায় না। অনেকে বলে যে নবী আমার মতো, নবী কি আপনার আমার মতো? নবী তো নবীর মতো। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এতটা সম্মান দিয়েছেন, আল্লাহর পরে আপনার আমার নবীকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের বুখারী শরীফে আছে, মনে করছেন যে গল্প বলতেছি, না না, এটা কোনো গল্প নয়। একজন মহিলা সাহাবী আপনার আমার নবী পিশাব মোবারক খেয়ে ফেলেছিলেন, পেশাব মোবারক খেয়ে ফেলেছিলেন। আর অনেক বড় বড় আলেমকে সব জিজ্ঞাসা করবেন যে আসলে হাদিসটা বলছে আসলে কি সত্য কিনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস বর্ণনা করেছেন যে মহিলা সাহাবিয়া জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবীকে ভালোবাসতে হবে, জীবনের চাইতে মহব্বত করতে হবে আপনার আমার নবীকে। আল্লাহ তাআলা নূর করে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন, এটা আপনার আমাকে ঈমান ও আকীদা রাখতে হবে, ঈমান ও আকীদা রাখতে হবে। কিন্তু দেখবেন অনেকেই আছে নবীকে ছোট করে, যে বলে নবীকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। নাউযুবিল্লাহ। তাহলে কি তারা আলেম নয় বাবা? যদি আলেম হতো তাহলে আমার নবীর সম্পর্কে এরকম কথা কখনো বলতে পারতো না। বলতো যে নবী আমাদের মতন সাধারণ মানুষ, তারা পেশাব পায়খানা করেছে, এটা করে সেটা করেছে, অনেক কথা বলে। আপনি তো বলতেছেন আপনি গামলি গা থেকে দুর্গন্ধ হয়, আর আপনার আমার নবী গ্রাম থেকে সুগ্রাম বের হতো, সুগ্রাম বের হতো। নবীর সাহাবীরা ক্ষুধার্ত যখন হয়ে যেত, আল্লাহ নবীদের সুনান রাহমাতুল আলামিনের নূরানি চেহারা মোবারক এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন, আল্লাহ তাদের ক্ষুধা নিবারণ করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী তোমার মতন হয় কেমন করে, তোমার মতন হয় কেমন করে? আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন ভাবে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফা'আনা লাকা যিকরাক, আমি আল্লাহ তাআলার মধ্যে সম্মান জিকিরকে আমি আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছি, এতটা সম্মান আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। পৃথিবীর জমিনে কোন নবী রাসূলগণকে এত সম্মান আমার আল্লাহ তাআলা দেননি। তাই আসুন আমি আপনি যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আমি আপনি যেন সহিহ আকীদা, ঈমান ও আকীদা নিয়ে যেন এই কবরে যেতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমার তৌফিক দান করেন।